আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিকহুল ফিতান, ফিতনায় অনুসরণীয় নীতিমালা। শেখ ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলি। সম্পাদনা ডক্টর সালেহ বিন সাদ আর সুহাইমি। অনুবাদ মোহাম্মদ আবদুল্লাহ মৃদা। অনুবাদ সম্পাদনা জাইনুল আবেদিন বিন নোমান। ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। পঞ্চাশ পৃষ্ঠা। দ্বাদশ মূলনীতি। ফিতনার লড়াই পরিহার করা। ফিতনার লড়াই পরিত্যাগ করা ফিতনার ফিকহের অন্তর্গত। সুতরাং ফিতনার লড়াই সংগঠিত হওয়ার সময় এবং সংগঠিত হওয়ার পরেও তা এড়িয়ে চলতে হবে। চাই এ লড়াই সশস্ত্র হোক কিংবা জবানের, তা পরিহার করতে হবে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ফিতনার লড়াই পরিত্যাগ করাই শরীয়ত সম্মত। যেমন অনেক প্রসিদ্ধ শারঈ দলিলে বিষয়টি বর্ণিত হয়েছে। আর যেমনটি করেছেন ফিতনার লড়াইয়ে অংশ না নেওয়ার ব্যক্তিবর্গ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফিতনার লড়াই পরিত্যাগ করাই উত্তম। ফিতনা থেকে পলায়ন করে ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাওয়াই উত্তম ফিতনার লড়াইয়ে অংশ নেওয়ার চেয়ে। এতদতীত তিনি কাউকে কাউকে নিষেধ করেছেন ফিতনার লড়াইয়ে অংশ নেওয়া থেকে এবং নির্দেশ দিয়েছেন কাঠের তরবারি ধারণ করতে। মাজমু ফাতাওয়া ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ৪৪১। তাবি ইবনু সিরিন রহিমাহুল্লাহ বলেছেন, ফিতনা যখন উদ্বেলিত হয় তখন ১০,০০০ সাহাবী জীবিত ছিলেন। তাদের ১০০ জনও ওই ফিতনায় উপস্থিত হননি। বরং বলতে হয়, ফিতনায় হাজির হওয়া সাহাবীদের সংখ্যা ৩০ও হবে না। খাল্লালকৃত আস-সুন্নাহ বর্ণনা নং ৭২৮। গ্রন্থটির মুহাক্কিক ডক্টর আতিয়া আজ-জাহরানি বলেছেন, বর্ণনাটির সনদ বিশুদ্ধ। এ বিষয়টি ভালোভাবে সংজ্ঞায়িত করা জরুরি, কেননা এক্ষেত্রে কেউ কেউ তালগোল পাকায় কিংবা তার কাছে তালগোল পাকানো হয়। ফলে সে শরীয়তে অনুমোদিত লড়াইকেও ফিতনার লড়াইয়ের অন্তর্ভুক্ত করে ফেলে। যেমন খারিজিদের বিরুদ্ধে সশস্ত্র ও জবানের লড়াইকে বলে এটা ফিতনার লড়াই। যখন আমাদের দেশে বোমা বিস্ফোরণের মতো দুর্যোগ আপতিত হলো, তখন একদল লোক নীরব থাকার অবস্থান গ্রহণ করলো। তারা বলল, এগুলো ফিতনা, আমরা এই নিয়ে বেহুদা আলাপ করব না। আবার একদল লোক ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করাকে বর্জনীয় ফিতনার লড়াই আখ্যা দিল। তাই আমরা বলি, ফিতনার লড়াই বলতে সেই যুদ্ধ উদ্দেশ্য যা সংগঠিত হয় মুসলিমদের দুটো দলের মধ্যে, আর তাদের উভয়েরই সংশয় শুবহাত থাকে এবং ভিত্তিযোগ্য একটা ব্যাখ্যা থাকে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সুতরাং ফিতনার দৃষ্টান্ত হলো মুসলিম রাজাদের মাঝে ও মুসলিম দলগুলোর মাঝে সংগঠিত যুদ্ধসমূহ। অথচ যুদ্ধরত দুদলের প্রত্যেক দলই ইসলামের বিধিবিধান পালনকারী বা নিজেদের উপর সেসব বিধান আবশ্যক বলে বিশ্বাসকারী। যেমন জঙ্গে জামাল ও সিফফিনের যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিবর্গ। তারা যুদ্ধ করেছেন স্রেফ কতিপয় সংশয়ের কারণে।
এবং এমন কতিপয় বিষয়ের জন্য যা তাদের কাছে উত্থাপিত হয়েছিল। পক্ষান্তরে খারেজি সম্প্রদায়, যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপনকারী লোকেরা এবং সুদকে হারাম বলতে অস্বীকারী তায়েফের অধিবাসী প্রমুখের সাথে যুদ্ধ করা এর আওতাভুক্ত নয়, বরং তাদের সাথে যুদ্ধ করতে হবে যাতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত বিধিবিধানে প্রবেশ করে। মাজমু ফাতাওয়া 4th খণ্ড পৃষ্ঠা 357। জবান দিয়ে ফিতনার লড়াইয়ের একটি নমুনা হকপন্থীদের মাঝে এমন বিষয়ে মতনৈক্য হওয়া যে বিষয়ে উভয় মতদ্বৈতকারীর একটি করে সিদ্ধ ব্যাখ্যা রয়েছে, পাশাপাশি উভয়ের মূলনীতি ও উসুল ত্রুটিমুক্ত। এক্ষেত্রে দলিল সহকারে হককেই সাব্যস্ত করতে হবে, হকের পৃষ্ঠপোষকতা করতে হবে এবং এ বিষয়ে মতানৈক্যকারী ব্যক্তিদের ওজর দেওয়া হবে। এটাই পূর্ববর্তী ও পরবর্তী বয়োজ্যেষ্ঠ ওলামাদের কর্মপন্থা। ফিতনা অনুসরণের নীতিমালা 52 পৃষ্ঠা। 13তম মূলনীতি, ফিতনার সময় জবানকে সংযত রাখা। ফিতনার সময় রসনার হেফাজত করা ফিতনার একটি অন্যতম ফিকহ। একজন মুমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে স্রেফ কল্যাণকর কথা বলতে অন্যথায় নীরবতা অবলম্বন করতে উদ্গ্রীব থাকবে। তবে ফিতনার সময় বিষয়টি আরও গুরুত্ববহ হয়ে ওঠে, কেননা ফিতনার সময় জবান চালনা করা সুদূর বিস্তৃত অনিষ্ট কর্মের ভিত্তিপ্রস্তর এবং বড় বড় পাপের একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6018, সহিহ মুসলিম হাদিস নাম্বার 47। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে লোক নীরব থাকলো সে নাজাত পেল, ইহ পরকালের আপদ থেকে নিস্তার পেল। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 2501, সনদ সহিহ। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ মান নাজাতু? ক্বাল আমসিক আলাইকা লিসানাকা ওয়ালিয়াসআকা বাইতুকা ওয়াবকি আলা খাতিয়াতিকা। আমি বললাম, হে আল্লাহর রাসূল, মুক্তি রয়েছে কিসে? তিনি বললেন, তুমি তোমার রসনা সংযত রাখো, তোমার বাসগৃহে অবস্থান করো এবং তোমার গুনাহের জন্য রোদন করো। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 2406, সনদ সহিহ। ফিতনার সময় জবানের ভয়াবহতা সালাফগণ উপলব্ধি করেছিলেন। এই জন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, নিশ্চয়ই ফিতনা জবানের মাধ্যমে সংগঠিত হয়, হাতের মাধ্যমে নয়। দানিকৃত as-সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান বর্ণনা নং 171 গ্রন্থের মুহাক্কিক বর্ণনাটিকে দুর্বল বলেছেন। তাবেঈ ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষ দুটো বৈশিষ্ট্যের দরুন ধ্বংস হয়: 1 অতিরিক্ত বাক্যলাপ, 2 অতিরিক্ত সম্পদ। ইবনু আবিদ দুনিয়া 1ম খণ্ড পৃষ্ঠা 90। তাবেঈ ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষ দুটো বৈশিষ্ট্যের দরুন ধ্বংস হয়: 1 অতিরিক্ত বাক্যলাপ, 2 অতিরিক্ত সম্পদ। ইবনু আবিদ দুনিয়া 1ম খণ্ড পৃষ্ঠা 90। মাইমুন বিন মিহরান রাহিমাহুল্লাহ বলেছেন, ফিতনার সময় ইবনু জুবাইরের ফিতনার সময় তাবেঈ শুরাইহ 9 বছর অবস্থান করেছেন ফিতনার বিষয়ে কোনো বাক্যলাপ না করে। জাহাবীকৃত শিয়ারু আলামিন নুবালা 4th খণ্ড পৃষ্ঠা 106।
জবান চালনার দরুন হকের উপর ঐক্যবদ্ধ কত লোকই না বিচ্ছিন্ন হয়েছে, আর উম্মতের মধ্যে কত দুর্যোগই না আপতিত হয়েছে। তাই অহেতুক বাক্যলাপে লিপ্ত হওয়া মুমিনের জন্য শোভনীয় নয়। যে পর্যন্ত না সে জেনে নিচ্ছে তার কথা ভিত্তির দিক থেকে সঠিক, সত্তাগতভাবে সঠিক এবং প্রভাবের দিক থেকেও সঠিক। ভিত্তির দিক থেকে সঠিক মানে কথকের নিয়ত মহান আল্লাহর জন্য একনিষ্ঠ হতে হবে। সত্তাগতভাবে সঠিক মানে কথাটি শরীয়তে সাব্যস্ত থাকতে হবে। আর প্রভাবের দিক থেকে সঠিক মানে কথাটি বললে এমন অনিষ্ট আসা যাবে না যা নীরব থাকার অনিষ্টের চেয়ে ব্যাপক। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আর আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে তোমরা তাদের গালি দিও না, ফলে তারা শত্রুতা পোষণ করে অজ্ঞতাবশত গালি দিয়ে বসবে আল্লাহকে। যাহা বিকৃত সূরা নাম 108 নম্বর আয়াত। ফিকহুল ফিতান, ফিতনা অনুসরণের নীতিমালা 55 পৃষ্ঠা। ফিকহুল ফিতান, ফিতনা অনুসরণের নীতিমালা 54 পৃষ্ঠা। সালাফগণ ফিতনার সময় এই মহান মূলনীতি প্রয়োগ করেছেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা করে বললেন, এ ব্যাপারে, খেলাফতের ব্যাপারে কারো কিছু বলার ইচ্ছে হলে সে আমাদের সামনে মাথা তুলুক। নিশ্চয় এ ব্যাপারে আমরাই তার ও তার পিতার চেয়ে অধিক হকদার। তখন হাবিব বিন মাসলামা রহিমাহুল্লাহ তাকে বললেন, আপনি এ কথার জবাব দেননি কেন? তখন আব্দুল্লাহ ইবনু ওমর বললেন, আমি তখন আমার গায়ের চাদর ঠিক করলাম এবং এ কথা বলার ইচ্ছে করলাম যে এ বিষয়ে ওই ব্যক্তি অধিক হকদার যিনি ইসলামের জন্য আপনার ও আপনার পিতার বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু আশঙ্কা করলাম আমার এ কথার ঐক্যে ফাটল ধরবে, রক্তপাত ঘটবে এবং আমার এ কথার অন্যরকম অর্থ করা হবে। আর আল্লাহ জান্নাতে যে নিয়ামত তৈরি করে রেখেছেন তা স্মরণ করে কথা বলা থেকে বিরত থাকলাম। তখন হাবিব রহিমাহুল্লাহ বললেন, আপনি ফিতনা থেকে রক্ষা পেয়েছেন এবং বেঁচে গেছেন। সহিহুল বুখারী, হাদিস নাম্বার 4108। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি কতিপয় মুহাজির সাহাবীকে পড়াতাম। তাদের মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু অন্যতম ছিলেন। একবার আমি তার মিনার বাড়িতে ছিলাম। তখন তিনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার সর্বশেষ হজে রয়েছেন। এমন সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আমার কাছে ফিরে এসে বললেন, যদি আপনি ওই লোকটিকে দেখতেন যে লোকটি আজ আমিরুল মুমিনিনের কাছে এসে বলেছিল, আমিরুল মুমিনিন, অমুক লোকের ব্যাপারে আপনার কিছু করার আছে কি? যে লোকটি বলে থাকে, যদি ওমর মারা যান তাহলে অবশ্যই অমুকের হাতে বায়াত আনুগত্যের অঙ্গীকার করব। আল্লাহর কসম, আবু বকরের বায়াত আকস্মিক ব্যাপারই ছিল, যা ওভাবেই সম্পন্ন হয়ে গেছে। এ কথা শুনে তিনি ভীষণ রেগে গেলেন। তারপর বললেন, ইনশাআল্লাহ আজ সন্ধ্যায় আমি অবশ্যই লোকদের মধ্যে দাঁড়াবো আর তাদেরকে ওই সব লোক থেকে সতর্ক করে দিব যারা তাদের কর্তৃত্ব আত্মসাৎ করতে চায়। আব্দুর রহমান বলেন, তখন আমি বললাম, আমিরুল মুমিনিন, আপনি এমনটা করবেন না, কারণ হজের মৌসুম নিম্নস্তরের ও নির্ভত লোকদেরকে একত্রিত করে। আর যখন আপনি লোকদের মধ্যে দাঁড়াবেন তখন এরাই আপনার নিকটবর্তীতায় অন্যদের উপর প্রভাব বিস্তার করবে। আমার ভয় হচ্ছে আপনি যখন দাঁড়িয়ে কোনো কথা বলবেন তখন তা সব জায়গায় তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। তারা তা ঠিকভাবে বুঝতে পারবে না আর সঠিক জায়গায় রাখতেও পারবে না। সুতরাং মদিনা পৌঁছা পর্যন্ত অপেক্ষা করুন, আর তা হিজরত ও সুন্নতের কেন্দ্রস্থল।
ফলে সেখানে জ্ঞানী ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের সাথে মিলিত হবেন আর যা বলার তা দৃঢ়তার সঙ্গে বলতে পারবেন। জ্ঞানী ব্যক্তিরা আপনার কথা সঠিকভাবে বুঝতে পারবে এবং সঠিক জায়গায় প্রয়োগ করবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রেখো, আল্লাহর কসম, ইনশাআল্লাহ আমি মদিনা পৌঁছার পর সর্বপ্রথম এই বিষয় নিয়েই ভাষণের জন্য দাঁড়াবো। সহিহুল বুখারী, হাদিস নাম্বার 6830। 14তম মূলনীতি, বিশ্বাসের ভিত্তি জ্ঞান এবং বক্তব্য ও মন্তব্যের ভিত্তি কল্যাণের উপস্থিতি। ফিতনার একটি অন্যতম ফিক জ্ঞানের উপর বিশ্বাস প্রতিষ্ঠিত আর কল্যাণের উপস্থিতির উপর বক্তব্য ও মন্তব্য নির্ভরশীল। সুতরাং মুসলিম সেটাই বিশ্বাস করবে যা সে দলিল প্রমাণ ও ওলামাদের সিদ্ধান্ত থেকে জেনেছে, আর বক্তব্য ও মন্তব্য শারঈ কল্যাণের উপর ভিত্তিশীল। তাই যা জানা আছে তার সবই বলে বেড়ানো মুসলিমের জন্য সমীচীন নয়, বরং তার যে বক্তব্যে শারঈ কল্যাণ মাসলাহা রয়েছে সে কেবল সেটাই বলবে। শারঈ কল্যাণ যদি কোনো বক্তব্যের ক্ষেত্রে দাবি করে বিষয়টি বিলম্বে বলা হোক, তাহলে মুসলিম বান্দা তা বিলম্বেই বলবে। আর মহান মূলনীতির দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে জানতেন মুনাফিক কারা, তথাপি তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কাউকে তাদের নাম জানাননি। তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে এই জ্ঞানকে আমানত দিয়েছিলেন, আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কাউকে তাদের নাম বলেননি, অথচ তাদের নাম বলায় এমন কল্যাণ ছিল যা অবিদিত নয়। কিন্তু তাদের নাম বললে যেহেতু বড় ধরনের অকল্যাণ আসত, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে তাদের নাম জানাননি, বরং তিনি তাদের বৈশিষ্ট্য জানিয়েছেন এবং সেসব বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছেন, কারণ এটাই ছিল শারঈ কল্যাণের দাবি। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেছেন, এর মানদণ্ড হচ্ছে আপনি আপনার বিষয়কে শরীয়তের কাছে উপস্থাপন করবেন। শরীয়তের মাপকাঠিতে তা যদি বিশুদ্ধ হয়, তাহলে যুগের অবস্থা ও লোকদের পরিস্থিতির দিক থেকে এর পরিণামের প্রতি গভীর দৃষ্টি দেবেন। যদি স্পিড বিষয়টি বললে কোনো অকল্যাণ আসবে না বলে প্রতীয়মান হয়, তাহলে বিষয়টিকে আপনার অন্তরস্থ বিবেকের কাছে উপস্থাপন করুন। যদি বিবেক বুদ্ধি বিষয়টিকে মেনে নেয়, তাহলে আপনি এই বিষয়ে কথা বলতে পারেন। হয় সার্বজনিকভাবে বলবেন, যদি বিবেক সার্বজনিকভাবে ব্যক্ত করতে সায় দেয়, অন্যথায় নির্দিষ্টভাবে খাসভাবে বলবেন। যদি তা সার্বজনিকভাবে বলার মতো বিষয় না হয়, আপনার কাঙ্ক্ষিত বিষয়ের যদি উল্লেখিত অবকাশ বা অনুমোদন না থাকে, তাহলে এই বিষয় নীরব থাকাই হবে শারঈ কল্যাণ ও বিবেকগত কল্যাণ মাফিক কাজ। শাতিবী বিরচিত আল মুওয়াফাকাত 4th খণ্ড, পৃষ্ঠা 191। 15তম মূলনীতি, ফিতনার চাকচিক্যে ধোঁকাগ্রস্ত না হওয়া এবং মুমিনের জাগ্রত জ্ঞান সহযোগে ফিতনার বিষয়টি পর্যবেক্ষণ করা ফিতনার ফিকহের অন্তর্গত। আসলে ফিতনা কাঁচা পাকা কেশ বিশিষ্ট বুড়ির মতো। ফিতনাবাজরা একে সুশোভিত না করলে কেউ তার দিকে ধাবিত হবে না। এজন্য ফিতনাবাজরা একে সুশোভিত করে, এতে সুবর্ণ রূপ চড়ায়। তারা দ্বীনের প্রতি নিজেদের আবেগ প্রদর্শন করে, বেশি বেশি কিচ্ছা কাহিনী বলে এবং ফিতনা কেন্দ্রিক দর্শনের বিবরণ দিয়ে এসব সম্পাদনা করে। যাতে ভালো জ্ঞান সম্পন্ন নয় এমন ব্যক্তি এরূপ ফিতনা দেখেই মনে করে সব কল্যাণ এর মধ্যেই আছে, কিন্তু যে তৌফিক প্রাপ্ত সে ফিতনার দিকে মুমিনের জাগ্রত জ্ঞান নিয়ে গভীর দৃষ্টি দেয়। সে ফিতনার রংচং দেখে প্রতারিত হয় না, বরং একে কিতাব ও সুন্নাহর মহান মাপকাঠিতে ওজন করে নেয়। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, অন্তরকে তাকওয়া দিয়ে আবাদ করা হলে সকল বিষয় স্পষ্ট উদ্ভাসিত হয়ে ওঠে। তমসাচ্ছন্ন ধ্বংসপ্রাপ্ত অন্তর ঠিক এর বিপরীত। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেছেন, নিশ্চয়ই মুমিনের অন্তরে একটি
দেদীপ্যমান প্রদীপ রয়েছে। সহিহ হাদিসে এসেছে, দাজ্জালের চক্ষুদ্বয়ের মাঝে লেখা থাকবে কাফির, যা সাক্ষ্য নিরক্ষর সকল মুমিনই পড়তে পারবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2934। ফিতনা অধ্যায় নং 54, পরিচ্ছেদ নং 20। এ থেকে প্রতীয়মান হয় মুমিনের কাছে এমন অনেক বিষয় স্পষ্ট হবে যা অন্যের কাছে স্পষ্ট রূপে প্রতিবাদ হয় না। বিশেষ করে ফিতনার সময় মুমিনের কাছে আল্লাহ তদীয় রাসূলের প্রতি মিথ্যারোপকারী জালিয়াতদের অবস্থা প্রকটিত হয়ে যাবে। কেননা দাজ্জাল আল্লাহর সবচেয়ে বড় মিথ্যুক মাখলুক। আল্লাহ তার হাতে নানাবিধ ভীতিকর বিষয় এবং কম্পন আনয়নকারী বিভিন্ন প্রতারণার অবতারণা করবেন। এমনকি তাকে যেই দেখবে সেই তার ফিতনায় পড়ে যাবে। এ সত্ত্বেও আল্লাহ মুমিনের কাছে তাকে উন্মোচিত করে দেবেন। এমনকি মুমিন ব্যক্তি তাকে মিথ্যুক ও ভ্রান্ত বলে দৃঢ় বিশ্বাস করে ফেলবে। অন্তরে ঈমান যখন বলদৃপ্ত হয় তখন ব্যক্তির কাছে সকল বিষয় স্পষ্ট হয়ে যায় এবং সে সেসবের প্রকাশ্য হাল হাকিকত জেনে ফেলে। পক্ষান্তরে ঈমান দুর্বল হলে এসব বিষয়ে প্রতিবাদ হওয়ার ব্যাপারটিও দুর্বল হয়ে যায়। এই বিষয়ের উৎকৃষ্ট দৃষ্টান্ত অন্ধকার গৃহে দেদীপ্যমান প্রদীপ ও ম্রিয়মান চেরাগের মতো। মাজমু ফাতাওয়া 20তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 45। তিনি আরও বলেছেন, প্রাজ্ঞ নিরীক্ষকগণ, বয়োজ্যেষ্ঠ ওলামাগণ সবাই একমত হয়েছেন, যদি কোনো ব্যক্তি শূন্যে উড্ডয়ন করে কিংবা পানির উপর দিয়ে হেঁটে বেড়ায় তবুও তার অনুসরণ করা যাবে না যতক্ষণ না সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার সাথে মিলে যাচ্ছে। মাজমু ফাতাওয়া 25তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 314। ফিকহুল ফিতান, ফিতনায় অনুসরণীয় নীতিমালা 60 নম্বর পৃষ্ঠা। 16তম মূলনীতি, সকল কাজের পরিণাম ও পরিণতির প্রতি লক্ষ্য রাখা ফিতনার ফিকহের অন্তর্গত। বিজ্ঞ মুমিন কথা ও কাজের পরিণাম চিন্তা করে। সে স্বল্প দৃষ্টিসম্পন্ন লোকদের একজন হয় না, যারা কিনা নিজেদের সামনে যা আছে তা ব্যতিরেকে কিছু দেখতে পায় না। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে কোনো কাজের অগ্রাধিকার স্পষ্ট হয় তার পরিণামের অগ্রাধিকারের ভিত্তিতে, অর্থাৎ কাজের পরিণাম কল্যাণকর হলে কাজটিও কল্যাণকর, আর পরিণামে অকল্যাণ বেশি থাকলেও কাজটিও অকল্যাণের। কল্যাণ ও অকল্যাণের মাঝে বিরোধ দেখা দিলে ওলামারা সে সময় যেসব সিদ্ধান্ত দিয়েছেন তার সবই এই গুরুত্ববহ আলোচনার অন্তর্গত। ফিকহুল ফিতান, ফিতনা অনুসরণীয় নীতিমালা 61 নম্বর পৃষ্ঠা। 17তম মূলনীতি, বিচক্ষণ ও ধীরস্থির হওয়া এবং অস্থিরতা ও তাড়াহুড়ো থেকে বেঁচে থাকা। ফিতনার একটি অন্যতম ফিকহ হল বুদ্ধিমত্তা ও ধীরস্থিরতা অবলম্বন করা এবং অস্থিরতা ও তাড়াহুড়ো থেকে বেঁচে থাকা। শয়তান তাড়াহুড়োর প্রতি উদ্বুদ্ধ করে যাতে বান্দা সঠিক বিষয় জানতে না পারে। এজন্য ফিতনার সময় তাড়াহুড়ো শয়তানের একটি ধারালো অস্ত্র। শয়তান যখন মানুষকে তাড়াহুড়ো করিয়ে দেয় এবং তাকে ফিতনায় ভূপাতিত করে তখন তার জন্য ফিরে আসা অনেক কঠিন হয়ে যায়। সে তখন নিজের মতাদর্শের পক্ষে নানাবিধ সুদূর পরাহত ব্যাখ্যা ও ওলামাদের দ্ব্যর্থবোধক কথা তালাশ করে যাতে সে নিজের অবস্থানকে জোরদার করতে পারে। আল্লাহ বিচক্ষণতা ভালোবাসেন, আর ধীরস্থিরতা দয়াময় আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং ধীরস্থিরতা কল্যাণ বই অন্য কিছু বয়ে নিয়ে আসে না। তাই মহান আল্লাহ বলেছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো। সূরা কিয়ামা 20 নম্বর আয়াত। শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন, আয়াতে উদ্ধৃত কখনো না, কাল্লা কথাটি তরা প্রবণতা থেকে নিবৃত্ত করার জন্য এবং ধীরস্থিরতার প্রতি উৎসাহিত করার জন্য বলা হয়েছে। ফাতহুল কাদির 5ম খণ্ড, পৃষ্ঠা 338। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আনাতু মিনাল্লাহি ওয়াল আজালাতু মিনাশ শাইতান, ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়ো আসে শয়তানের পক্ষ থেকে। জামিআত তিরমিজি হাদিস নাম্বার 2012, সনদ দুর্বল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাজ আব্দুল কায়েসের উদ্দেশ্যে বলেন, ইন্না ফিকা খাসলাতাইনি ইউহিব্বুহুমা আল্লাহুল হিলমু ওয়াল আনাতু। তোমার মাঝে দুটো গুণ রয়েছে যা আল্লাহ পছন্দ করেন, বিচক্ষণতা ও ধীরস্থিরতা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 17, ঈমান অধ্যায় 1 পরিচ্ছেদ 6। বিচক্ষণতা মানে বিভিন্ন বিষয় বুঝতে পারা, আর ধীরস্থিরতা মানে সময় নেওয়া, তাড়াহুড়ো না করা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিচক্ষণতা ও ধীরস্থিরতা নিয়ে আলোচনা করেছেন এবং বলেছেন আল্লাহ এই দুটো গুণকে ভালোবাসেন। এরপর তিনি বলেছেন এই দুটো গুণের বিপরীত অস্থিরতা ও তাড়াহুড়ো। উক্ত বৈশিষ্ট্যদ্বয় নিন্দিত ও চরিত্র ও আমল বিনাশী কর্ম। জাদুল মাদ 3য় খণ্ড পৃষ্ঠা 608। ধীরস্থিরতা থাকবে কথা ও কাজের ক্ষেত্রে, অন্যদের আমলকে ভালো মনে করার ক্ষেত্রে কিংবা তাদের বক্তব্য ও সংবাদ গ্রহণের ক্ষেত্রে। মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ওহে যারা ঈমান এনেছ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে আক্রমণ করে না বসো, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে। সূরা হুজুরাত 6। সংবাদের ক্ষেত্রে ধীরস্থির হতে উদ্বুদ্ধকারী বিষয় সংবাদদাতার মাঝে থাকতে পারে, যেমন সে তাড়াহুড়ো কিংবা প্রতারণা বা ফাসেকি কাজের ব্যাপারে সুপরিচিত। আবার তা সংবাদের মাঝেও থাকতে পারে, যেমন সংবাদটি অদ্ভুত অথবা সুবিদিত বিষয়ের খেলাফ প্রভৃতি। যে ব্যক্তি ধীরস্থিরতা অবলম্বন করলো সে আসলে শরীয়তসম্মত বিষয়কে ধারণ করলো এবং ফিতনাগ্রস্ত হওয়া থেকে নিরাপদ হয়ে গেল। ফিতনার ক্ষেত্রে বিচক্ষণতা জনপদগুলোকে হেফাজত করার একটি মাধ্যম। একদা মুস্তাওরিদ আল কুরাশি রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নিকট বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তাকুমু الساعة والروم أكثر الناس فقال له عمرو أبصر ما تقول قال أقول ما سمعت من رسول الله صلى الله عليه وسلم قال لئن قلت ذلك إن فيهم لخصالا أربعا إنهم لأحلم الناس عند فتنة وأسرعهم إفاقة بعد مصيبة وأوشكهم كرة بعد فرة وخيرهم لمسكين ويتيم وضعيف وخميسة حسنة جميلة وأمنعهم من ظلم الملوك। কিয়ামত সংগঠনের সময় রোমকদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এ কথা শোনা মাত্র আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কি বলছো, চিন্তা ভাবনা করে বলো। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি আমি তাই বর্ণনা করছি। তারপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি তাই বলে থাকো তবে জেনে রেখো তা হবে তাদের মধ্যকার 4টি গুণের কারণে। প্রথমত, ফিতনার সময় তারা সবচেয়ে বেশি বিচক্ষণতার পরিচয় দিয়ে থাকে। দ্বিতীয়ত, মুসিবতের পর দ্রুত তাদের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসে। তৃতীয়ত, যুদ্ধ থেকে পলায়নের পর তারা সত্বর আক্রমণ করতে সক্ষম হয়। চতুর্থত, মিসকিন, ইয়াতিম ও দুর্বলের প্রতি তারা সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী। অতঃপর পঞ্চম সুন্দর গুণটি হলো তারা শাসকদের জুলুমকে অধিক প্রতিহত করে থাকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2898, ফিতনা অধ্যায় 54 পরিচ্ছেদ 10। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অচিরেই নানাবিধ বিচ্যুতি ও দ্ব্যর্থবোধক বিষয়ের আবির্ভাব ঘটবে, সুতরাং তুমি অবশ্যই ধীরস্থিরতা অবলম্বন করবে। অনিষ্ট ও অকল্যাণের মধ্যে
প্রধান হওয়ার চেয়ে অকল্যাণের মধ্যে অনুগামী হওয়াই তোমার জন্য উত্তম হবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 37188। ফিকহুল ফিতান, ফিতনায় অনুসরণীয় নীতিমালা, 64 পৃষ্ঠা। 18তম মূলনীতি, ফিতনার সময় আবেগের অনুসরণ না করা। ফিতনার একটি ফিক হলো ফিতনার সময় আবেগের অনুসরণ না করা, বরং আবেগকে বিবেক দিয়ে কয়েদ করা এবং বিবেককে শরীয়ত দিয়ে শৃঙ্খলিত করাও ফিতনার ফিক্ষের অন্তর্গত। ফিতনার সময় আবেগ অনুভূতি আসলে জঞ্জাবায়ু ফিতনায় পতিত ব্যক্তিদের অনেক আগে আবেগের দরুন ফিতনাগ্রস্ত হয়েছে। তৌফিকপ্রাপ্ত বান্দা তো সেই যে স্বীয় আবেগকে শুরুতেই বিবেক দিয়ে কয়েদ করেছে এবং তার বিবেককে শরীয়ত দিয়ে শৃঙ্খলিত করেছে। কারণ মানুষের আবেগ থাকবেই, তাই মানুষের কাছে এমনটা তলব করা অসম্ভব যে সে আবেগ থেকে বিলকুল মুক্ত থাকবে। ফিতনায় পতিত ব্যক্তিদের অনেকেই আবেগের দরুন ফিতনাগ্রস্ত হয়েছে। তৌফিকপ্রাপ্ত বান্দা তো সেই যে সে আবেগকে শুরুতেই বিবেক দিয়ে কয়েদ করেছে এবং তার বিবেককে শরীয়ত দিয়ে শৃঙ্খলিত করেছে। কারণ মানুষের আবেগ থাকবেই, তাই মানুষের কাছে এমনটা তলব করা অসম্ভব যে সে আবেগ থেকে বিলকুল মুক্ত থাকবে। কিন্তু তার কাছে তলব করা হবে সে যেন নিজের আবেগকে সুবিন্যস্ত করে এবং আবেগকে ত্রুটিমুক্ত করে তোলে। আবেগ থেকে উদ্ভূত কোনো বিষয় তার কাছে উপস্থাপিত হলে সে তা নিজের বিবেকের কাছে পেশ করবে। বিবেক দ্বারা প্রত্যাখ্যাত বিষয়াদির ক্ষেত্রে সে আবেগের পিছনে চালিত হবে না। যারা একের পর এক ফিতনায় পতিত হয়েছে তাদের অনেকেই যদি তাদের বিষয়কে নিজেদের বিবেকের কাছে পেশ করত তবে তারা নিরাপদে থাকত। এই ক্ষেত্রে মুমিন বান্দাদের সাথে সাধারণ বিবেকবান লোকও শরিক হয়, অর্থাৎ তারাও বিবেকের কাছে পেশ করে নবোদ্ভাবিত কোনো বিষয়কে পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু মুমিন বান্দা আরেকটি মহান মর্যাদাপূর্ণ বিষয় নিয়ে সাধারণ বিবেকবানদের চেয়ে অগ্রবর্তী থাকে। মুমিন তার সকল বিষয়কে শরীয়তের কাছে সমর্পণ করে এবং শরীয়তের সন্নিকটে থেমে যায়। সে জানে শরীয়ত বিরোধী যত বিষয় আছে তার কোনোটিতেই কল্যাণ নেই। যদি বিবেক তাকে ভালো বলে তবে তা বিবেকেরই ত্রুটি, বিবেকেরই ভুল। কারণ সৃষ্টি ও নির্দেশ উভয়ই আল্লাহর কর্তৃত্বাধীন। আল্লাহর শরীয়ত কখনোই তার সৃষ্টির সাথে দ্বন্দ্বপূর্ণ হবে না। তিনি বলেছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী, পূর্ণবহিত। সূরা মুলক 14। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। গভীরভাবে লক্ষ্য করুন মুমিনকে কিভাবেই না নিজের আবেগকে কয়েদ করার নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি এরকম কঠিনতম ক্ষেত্রেও, যা এই বিস্ময়কর হাদিসে বর্ণিত হয়েছে। একদা মিকদাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আরাইতা ইন লাকিতু রাজুলান মিনাল কুফারি ফাক্তাতালনা ফাদারাবা ইহদা ইয়াদাইয়া বিসসাইফি ফাকাতাআহা সুম্মা লাযা মিন্নি বিশাজারাতিন ফাকালা আসলামতু লিল্লাহি আকতুলুহু ইয়া রাসূলুল্লাহি বা'দা أن قالها فقال رسول الله صلى الله عليه وسلم لا تقتله. فقال يا رسول الله إنه قطع إحدى يدي ثم قال ذلك بعدما فطعها. فقال رسول الله صلى الله عليه وسلم لا تقتله فإن قتلته فإنه بمنزلتك قبل أن تقتله وإنك لمنزلته قبل أن يقول كلمته التي قال.
হে আল্লাহ রাসূল, আমাকে বলুন, কোনো কাফিরের সঙ্গে আমার যদি যুদ্ধক্ষেত্রে সাক্ষাৎ হয় এবং আমি তার সঙ্গে লড়াইয়ে লিপ্ত হই, আর সে যদি তরবারির আঘাতে আমার একটি হাত কেটে ফেলে, এরপর আমার থেকে বাঁচার জন্য গাছের আড়ালে গিয়ে বলে, আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করলাম, এ কথা বলার পরে আমি কি তাকে হত্যা করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে হত্যা করবে না। এরপর তিনি বললেন, হে আল্লাহ রাসূল, সে তো আমার এক হাত কেটে ফেলার পর এই কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, না, তুমি তাকে হত্যা করবে না, কেননা তুমি তাকে হত্যা করলে হত্যা করার পূর্বে তোমার যে মর্যাদা ছিল সে সেই মর্যাদা লাভ করবে, আর ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার আগে তার যে স্তর ছিল তুমি সেই স্তরে পৌঁছে যাবে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 4019। উসামা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রচণ্ড ভালোবাসতেন। যখন সিফফিনের যুদ্ধের ফিতনা আসলো, তখন উসামা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে বললেন, লাউ কুনতা ফি সিদকিল আসাদি আহবাবতু আন আকুনা মাআকা ফীহি ওয়ালাকিন হাযা আমরুন লাম আরাহু। যদি আপনি সিংহের মুখে পড়েন, তবুও আমি আপনার সঙ্গে সেখানে থাকাকে ভালো মনে করব, তবে এই বিষয়টি সিফফিনের যুদ্ধ আমি ভালো মনে করছি না। সহিহুল বুখারী হাদিস নাম্বার 7110, সহিহ মুসলিম হাদিস নাম্বার 95। 19তম মূলনীতি, ধৈর্য ধারণ করা। ধৈর্যশীল হওয়া ফিতনার ফিক্ষের অন্তর্গত। ধৈর্য হলো আলো, ধৈর্যের সবই কল্যাণকর। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমানি ওয়াল হামদুলিল্লাহি তামলুল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইকা কুল্লুন নাসি ইয়াগুদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দেবে এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেবে। নামাজ একটি উজ্জ্বল জ্যোতি, সদাকা হচ্ছে দলিল, আর ধৈর্য হলো আলো। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণস্বরূপ হবে। বস্তুত সকল মানুষই প্রত্যেক ভোরে নিজেকে আমলের বিনিময়ে বিক্রি করে, আর আমল দ্বারা সে নিজেকে আল্লাহর আযাব থেকে মুক্ত করে অথবা সে তার নিজের ধ্বংস সাধন করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 223, পবিত্রতা অধ্যায় 2 পরিচ্ছেদ 1। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া ও ইবনুল কাইয়িম রাহিমাহুমাল্লাহ বলেছেন, ধৈর্য ও দৃঢ় প্রত্যয়ের ইয়াকিনের মাধ্যমে দ্বীনের নেতৃত্ব অর্জন হয়, ব্যক্তি দ্বীনের ইমাম হয়ে যায়। আল মুস্তাদরাক আলা মাজমুউল ফাতাওয়া প্রথম খণ্ড পৃষ্ঠা 145, আশ-শাহাদাতুজ যাকিয়া ফি সানাইল আইম্মা আলা ইবনে তাইমিয়া পৃষ্ঠা 35, ইলামুল মুয়াক্কিন চতুর্থ খণ্ড পৃষ্ঠা 135, সাওয়াইকুল মুরসালাহ তৃতীয় খণ্ড পৃষ্ঠা 1073, রিসালাতু ইবনুল কাইয়িম ইলা আহাদি ইখওয়ানি প্রথম খণ্ড পৃষ্ঠা 16, ইগাসাতুল লাহফান দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 167। ফিতনার সময় আলোর কত প্রয়োজনই না থাকে। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম, আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতান ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতানি ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতানু ওয়ালামান ইবতুলিয়া ফাসাবারা ফাওয়াহা।
নিশ্চয়ই যে ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে সেই সৌভাগ্যবান। নিশ্চয় যে ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে সেই সৌভাগ্যবান। নিশ্চয় যে ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে সেই সৌভাগ্যবান। আর যে ব্যক্তি ফিতনায় পড়ে ধৈর্য ধারণ করবে তার জন্য কতই না মঙ্গল। আবু দাউদ হাদিস নাম্বার 4263, সনদ সহিহ। জামানা যত শেষের দিকে এগোবে, কিয়ামতের অমোঘ সময় যত সন্নিকটে আসবে এবং এর ফলে ফিতনা বেড়ে যাবে, তখন ধৈর্য ধারণের ব্যাপারটিও তত জটিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরু ফীহি মিথলু কবদিন আলাল জামরি লিল আমিলি ফীহিম মিথলু আজরি 50 رجلا يعملون مثل عمله قالوا يا رسول الله أجر 50 منهم قال أجر 50 منكم। নিশ্চয়ই তোমাদের পরবর্তীতে এমন যুগ আসবে যখন ধৈর্য ধারণ করা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখার মতো কষ্টকর হবে। এ সময় যথার্থ আমলকারীকে তার মতোই 50 জনের সমান সওয়াব দেওয়া হবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, তাকে কি সেই সময়ের 50 জনের সমান সওয়াব দেওয়া হবে? তিনি বললেন, তোমাদের মধ্যকার 50 জনের সমান সওয়াব দেওয়া হবে। আবু দাউদ হাদিস নাম্বার 4341, জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 3058, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4014, সিলসিলা সহিহা হাদিস নাম্বার 494, সনদ সহিহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, স্রেফ আল্লাহর নির্দেশ পরিত্যাগ করার দরুন ফিতনা সংগঠিত হয়, কেননা আল্লাহ হকের নির্দেশ দিয়েছেন এবং ধৈর্যেরও নির্দেশ দিয়েছেন। ফিতনা আসে হয় হক পরিত্যাগের জন্য, আর নয়তো ধৈর্য পরিত্যাগের জন্য। আল ইস্তিকামা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 29। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।